আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইমা ব্লগার 202 থেকে আমি সাইমা বলছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করেছি মরিচ দিয়ে, মানে মরিচ বাছতেছি সেটা থেকেই শুরু করলাম। তো মরিচ শেষ হয়ে গেছে, মরিচ নিয়ে আসছে। তো এই যে মরিচগুলোকে বেছে এখন জালিতে ভরে নিলাম। তো আমি সবসময় এভাবেই মরিচটা রাখি, আর এতে করে আমার মরিচটা প্রায় 1-2 মাসের মতো থাকে। আপনারা হয়তো বাটির ভিতরে টিস্যু দিয়ে তারপরে রাখেন, কিন্তু আমি এভাবেই রাখি, আমার কাছে এইভাবে সুবিধা মনে হয়। তো একটা তরমুজ এনেছিল রাতের বেলা, তরমুজটা ভালো পড়েনি, সামনের অংশটুকু একটু নষ্ট পড়েছে। তো যাই হোক, সেই তরমুজটা কেটে নিতেছি। এদিকে তো আমার 2 ছেলে আমাকে পাগল বানিয়ে ফেলতেছে, ও তরমুজ খাবে, আর প্রচুর গরমও পড়ছে। তো যাই হোক, ফ্রিজ থেকে তরমুজটা বের করে এই যে তরমুজটা কেটে নিতেছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। তরমুজটা কাটতে কাটতে একটু দুষ্টামিও করলাম, মানে একটু সাজিয়ে দেখতেছিলাম কেমন লাগে। তো যতটুকু নষ্ট ছিল সেটুকু তরমুজ ফেলে দিয়ে বাকিটা নিয়েছি, পুরো তরমুজটা তো আর নষ্ট হয়নি। তো যাই হোক, আমার শাশুড়িকে কিছু তরমুজ দিয়ে আসলাম, আর এই তো আমরা 3 মা ছেলে মিলে খেয়ে নিছি। আর এই যে এদিকে তো দুপুরের একটা আজানও পড়ে গেছে। তো রাইস কুকারে ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আর আমাদের মেয়েদের বিপদের বন্ধু হচ্ছে এই রাইস কুকার। ভাত বসাতে দেরি হলে যদি রাইস কুকারে বসিয়ে দিই, তাহলে কিন্তু 20 মিনিটের ভিতরেই ভাতটা হয়ে যায়, আর একেবারে টেনশন মুক্তও থাকি। তো যাই হোক, চালগুলো ধুয়ে এখন ভাতটা বসিয়ে দিব। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার আর আমার হাজব্যান্ডের কতটুকু বন্ডিং হয় আমরা যখন পাশাপাশি একসাথে থাকি, আর আমার হাজব্যান্ড আমাকে কতটুকু ভালোবাসে, আর আমার বাচ্চাদেরকে। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করব। ওদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিছি, আর আজকে দুপুরের জন্য রান্না করব আমি ওল কচু দিয়ে খাসির মাংস। তো দেখতেই থাকুন। আপনারা তো রান্না করতে জানেন, তো আমি যেভাবে করলাম আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এই প্রথম ওলকচু দিয়ে মাংস রান্না করতেছি। ওলকচু আসলে আমি কখনো রান্নাই করিনি, তো এই প্রথম আর কি রান্নাটা করব। তো দেখতে থাকুন। আমার গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম, পুরুষেরা নিজের বউয়ের থেকে অন্যের বউয়ের প্রশংসা করতে বেশি ভালোবাসে, বেশি প্রশংসা করে। তো এই কথাটা শুনে জানি না আপনারা কে কি মনে করেছেন। অনেকেই হয়তো ভালো মনে করেছেন কথাটা, আবার অনেকের কাছে ভালোও লাগেনি, হয়তো বা, জানি না, অনেকে হয়তো ভুলও বুঝেছেন। তো যাই হোক, গতকালকের কথাগুলো বলার কারণ হচ্ছে, আমার বাসার পাশের বাড়ির ফ্ল্যাটে মানে প্রায় সময় হাজব্যান্ড আর ওয়াইফ দুজনের ভিতরেই অনেক ঝগড়া হয়। তো হাজব্যান্ড রাগ করে
ওয়াইফকে অনেক ধরনের কথা বলে, তো সেগুলো শুনে আমার অনেক খারাপ লাগে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো একটু মনটা হালকা হবে, আমার কাছেও একটু ভালো লাগবে, তাই আর কি কথাগুলো শেয়ার করেছিলাম। আমি জানি সবাই এক না, তো কিছু কিছু পুরুষরা এই কাজগুলো করে, তো তাদেরকেই আমি এই কথাগুলো বলেছি। আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি। তো যাই হোক, এখন আমি বলবো আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে বন্ডিং কতটুকু, আমাদের মিল কতটুকু। তো আমি যদি কোনো কিছু পছন্দ করি আমার হাজব্যান্ডের কাছে সেটা অনেক ভালো লাগে, আবার আমার হাজব্যান্ড যদি কোনো কিছু পছন্দ করে আমার কাছে সেটা অনেক ভালো লাগে। আবার মাঝে মধ্যে আমি যদি মনে কোনো কিছু চিন্তা করি তো আমার হাজব্যান্ডকে বলি, তখন আমার হাজব্যান্ডও বলে আমিও তো এটাই চিন্তা করে রাখছি। তো যাই হোক, দুজনের কথার মাঝে অনেক মিল আছে। শুধু কথার মাঝে না, আমাদের কিন্তু চেহারার মাঝেও অনেকটা মিল আছে। তো আমি এই কথাটা শুনেছি, আল্লাহ তাআলা নাকি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে চেহারায় মিল দিয়ে রাখে। তো এই কথাটা কিন্তু একদম সত্যি, তার প্রমাণ হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড, আমাদের দুজনের চেহারায় কিন্তু অনেকটাই মিল আছে। জানি না আপনারা বিশ্বাস করবেন কি না। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে কোনো দিন আপনাদের সাথে দেখা হয়, আপনারা যদি আমাদেরকে দেখেন তাহলে হয়তো বিশ্বাস করবেন। আমাদের দুজনের মাঝে সত্যি অনেকটাই মিল আছে। এখন বলবো আমার হাজব্যান্ড আমাকে আর আমার বাচ্চাদেরকে কতটুকু ভালোবাসে। তার আগে বলি, একদিন দুপুরবেলা হঠাৎ আমার প্রচণ্ড দাঁতের ব্যথা ওঠে। তো আমি বললাম যে আমি ভাত খাবো না। তো আমি আর ভাত খাইও নি। আমার হাজব্যান্ড তখন ভাত খাইতেছিল। সেই মুহূর্তে যখন দেখে যে আমি ভাত খাচ্ছি না, সে হাতটা ধুয়ে উঠে যায়, উঠে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল। তো তিনি হয়তো দেখেনি আমি যে তার চোখের পানি দেখে ফেলছি। তো এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ আমার হাজব্যান্ড আমাকে কতটুকু ভালোবাসে। একটা আপু আমাকে বলেছে সব পুরুষের ভালোবাসার ধরন এক হয় না। তো ওই আপুটার কথার সাথে আমার একমত। সত্যি সব পুরুষের ভালোবাসার ধরন এক হয় না। কিছু পুরুষ ভালোবাসা প্রকাশ করে, আবার কিছু পুরুষ প্রকাশ করতে চায় না। যেমন আমার হাজব্যান্ড সহজে প্রকাশ করে না যে সে আমাকে কতটুকু ভালোবাসে। তো আমার হাজব্যান্ড বাহিরে যদি তার কিছু খেতে মন চায় সেটা কিন্তু সে খায় না, সে ঘরে নিয়ে আসে, ঘরে নিয়ে এসে তারপরে খায়, বা আমাদেরকে বাহিরে নিয়ে যায় তারপরে খায়। আবার এমনও হয় তাকে কেউ যদি খেতে দেয় তাহলে সেগুলো আমাদের জন্য নিয়ে আসে, তো তিনি না খেয়ে আমাদেরকে দিয়ে দেয়। আর আমার ছেলেদের কথা কি বলবো, প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানদেরকে নিজের জীবনের থেকেও ভালোবাসে, সেটা আপনারা সবাই জানেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আমি কিন্তু একটাও মিথ্যে কথা বলিনি। আর আরেকটা কথা, একটা পুরুষের চোখে কিন্তু তখনই পানি আসে যখন তার ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, বা তার নিজস্ব কাউকে হারিয়ে ফেলে, অথবা কারো থেকে কষ্ট পায়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা শুনে। আমি এই কথাগুলো বলতাম না, তো ভুল ধারণা ভাঙানোর জন্যই কথাগুলো বলা আর কি। হাজব্যান্ড ওয়াইফের মাঝে কি হয় না হয় এটা কিন্তু প্রকাশ করা ঠিক না। এখন হয়তো বলবেন আপনি তাহলে প্রকাশ করলেন কেন? আমি ওই যে ভুল ধারণা ভাঙানোর জন্য প্রকাশ করলাম। আমি কিন্তু সহজে কারো কাছে কোনো কিছু প্রকাশ করি না। তো আপনাদের যাতে ভুল ধারণা ভাঙাতে পারি সেই জন্যই প্রকাশ করলাম। তো যাই হোক, আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার কথাগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।